আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্যাজেট বার্ডস। আজকে আমার কাছে আছে আইফোন এক্সএস ম্যাক্স। এই ফোনটি 2024 সালে এসেও আপনারা অনেকেই কিনতে চান। এটি 2018 সালের ফোন হলেও 6 বছর পরে এসেও এই ফোনটির পারফরমেন্স কিন্তু এখনও অনেকটাই ভালো। তো 2024 সালে এসে এই ফোনটি যারা কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে 2024 সালে এসেও এই 6 বছর পুরাতন এই ফোনটি আপনাদের কেনা উচিত হবে কিনা। তো প্রথমেই এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। আইফোন এক্সএস ম্যাক্সের ডিজাইন খুবই সুন্দর এবং এলিগেন্ট। এটি স্লিম, স্টাইলিশ এবং উন্নত গুণমানের মেটাল গ্লাস কনস্ট্রাকশনে তৈরি। এটির ফ্রেমে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে, যেটার কারণে এই ফোনটির ডিউরেবিলিটি অনেক ভালো। এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে গরিলা গ্লাস 6 ব্যবহার করা হয়েছে, আর গ্লাস ব্যাক হওয়ার কারণে এই ফোনটিতে আরও আকর্ষণীয় লুক প্রদান করে। মোট কথা, এই ফোনটির ভিউ অনেক ভালো। 2018 সালের মডেল হলেও এই ফোনটা দেখতে কোনোভাবেই খারাপ লাগে না। এই কারণেই হয়তো অনেকেই এই ফোনটি এখনও আপনারা পছন্দের লিস্টে রেখেছেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চের একটি সুপার রেটিনা ও এলইডি HDR10 ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 2688x1242 পিক্সেলস, আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে 625 নিটস। আর এই ফোনের ডিসপ্লেতে ট্রুটোন টেকনোলজি রয়েছে, যা ডিসপ্লেতে প্রদর্শিত সকল কিছুর রং অনুযায়ী সঠিক রং পরিবর্তন করে, যাতে ছবি এবং ভিডিও সঠিক রঙে প্রদর্শিত হয়। মোট কথা, এই ডিসপ্লেটি অনেক ভালো। এটাতে যে কোনো কন্টেন্ট দেখে আপনি সন্তুষ্ট থাকবেন। তো এইবার আইফোন এক্সএস ম্যাক্সের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। অ্যাপল তাদের আইফোন এক্স সিরিজের আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্সে অ্যাপলের A12 বায়োনিক চিপ ব্যবহার করে, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এই A12 বায়োনিক প্রসেসর কিন্তু নিউরাল ইঞ্জিন সংযুক্ত, যা অত্যন্ত শক্তিশালী এআই কর্মক্ষমতা সরবরাহ করে। আইফোন এক্সএস ম্যাক্সে থাকছে 4 GB র্যাম। হাতে কলমে বর্তমান সময়ের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর তুলনায় অনেক কম হলেও এই র্যাম দিয়েই আপনারা খুব ভালোভাবে আপনাদের অধিকাংশ কাজ ও অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং স্মুথলি মাল্টিটাস্কিংও করতে পারবেন। এটি অ্যাপেলের 6 বছর আগের প্রসেসর হলেও এটি অত্যন্ত দ্রুত এবং স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে আইফোন এক্সএস ম্যাক্সের পারফরমেন্স অত্যন্ত ভালো। দ্রুত প্রসেসর এবং শক্তিশালী জিপিইউ সহ এটি উচ্চ গ্রাফিক্স ডিজাইনের গেম সঠিকভাবে চালিয়ে যেতে সক্ষম। আইফোন এক্সএস ম্যাক্সের লাস্ট iOS অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন iOS 17। এরপরে আর কোনো আপডেট পাবেন না, কিন্তু এইভাবে এই ফোনটি আগামী 3 থেকে 4 বছর খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে বলতে গেলে এর ব্যাটারি পারফরমেন্স সাধারণত ভালো। সাধারণ ব্যবহারে এটি একদিনের মতো ব্যাকআপ দিতে সক্ষম, আর যদি একভাবে ব্যবহার করেন এবং গেমিং করেন তাহলে 3 ঘন্টার আশেপাশে একটা ব্যাকআপ পাবেন। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে বুঝে অরিজিনাল ব্যাটারি এবং 80% এর ওপরে ব্যাটারি হেলথ সহ একটি ফোন কিনতে হবে। কোনোভাবে ব্যাটারি বুস্ট করা ফোন কিনবেন না, তাহলে কিন্তু আপনার কোনো লাভ লস নাই, পুরো জীবনটাই লস হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না, হুটহাট করে আপনার ফোনের ব্যাটারি হেলথ কমতে থাকবে আর ব্যাটারি ব্যাকআপও খুবই খারাপ পাবেন। তাই অবশ্যই কেনার আগে ভালোভাবে চালিয়ে দেখে চেক করে নেবেন। আইফোন এক্সএস ম্যাক্সে সিকিউরিটি সিস্টেমের সাথে থাকছে ফেস আইডি। আইফোনের ফেস আইডি অত্যন্ত নিরাপদ এবং আনলকিং স্পিড অনেক ফাস্ট এবং এটাকে অনেক সহজে ব্যবহার করা যায়। তো এবারে কথা বলা যাক এটার বেস্ট পার্ট ক্যামেরা নিয়ে। আইফোন এক্সএস ম্যাক্সের ডুয়েল 12 মেগাপিক্সেলের একটি সেটআপ রয়েছে, একটি প্রাইমারি লেন্স এবং একটি টেলিফোটো লেন্স। আইফোন এক্সএস ম্যাক্সের ক্যামেরায় স্মার্ট HDR ফিচার রয়েছে, যা প্রচণ্ড আলোতেও সর্বোত্তম ফটো স্যাম্পল তৈরি করে। এটি বিভিন্ন আলোর স্তর সমন্বয় করে এবং ছবিতে বিস্ময়কর বিস্তার এবং রং সরবরাহ করে। এছাড়াও এটাতে পোর্ট্রেট মোড রয়েছে, যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ব্লার করে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আইফোন এক্সএস ম্যাক্সের ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ OIS। আইফোন এক্সএস ম্যাক্সে আগের তুলনায় উন্নত 7 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে, যা স্মার্ট HDR এবং পোর্ট্রেট মোড সাপোর্ট করে। এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি কিছু পিকচার স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন।
তো এই মুহূর্তে আমি নর্মালি যেভাবে হাঁটে ফোনটা হাতে নিয়ে হাঁটতেছিলাম, তো ভিডিও স্টেবিলিটি কেমন সেটা বুঝতেই পারতেছেন। নর্মালি হেঁটে ভিডিও করলে এরকম একটা ফুটেজ আপনারা পাবেন। এটা হচ্ছে 4K 60 FPS রেকর্ড হচ্ছে। তো আর আমি যদি আপনাদেরকে একটু দৌড়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে যে মানে হাতটা যদি একটু কাঁপাকাঁপি করে তাহলে কেমন স্টেবিলিটি আসলে এটা থেকে আপনারা পাবেন। তো আমি এখন একটু দৌড়াচ্ছি, তো দেখেন কেমন স্টেবিলিটি পাচ্ছেন। তো এরকম একটা অবস্থা আর কি। আর যদি স্টিল দাঁড়িয়ে থেকে মানে ভিডিও করেন তাহলে এরকম একটা স্টেবল ফুটেজ পাবেন আর কি, কোনো ধরনের কোনো মানে কাঁপাকাঁপি বা ঝাঁকাঝাঁকি ছাড়া স্টিল দাঁড়িয়ে যদি আপনারা ভিডিও করেন। এটা আমি সূর্যের দিকে ধরেছিলাম, এটা হচ্ছে যে সূর্যের দিকে, আর সূর্যের বিপরীতে যদি দেখতে চান তাহলে এখন এই যে এইরকম। আর এই ফুটেজটা বাইকের পেছনে বসে থেকে ভিডিও করেছিলাম। যারা বাইকে করে মোটো ব্লগিং করতে চান তাদের জন্য এই ভিডিওটা করেছিলাম। তো বাইকে করে যদি আপনারা মোটো ব্লগিং করতে চান তাহলে এরকম একটা স্টেবল ফুটেজ পাবেন আর কি। এই ফুটেজটা রাত্রে ভিডিও করা, আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। আমাদের এখানে ঈদের মধ্যে একটি কনসার্ট হচ্ছিল এবং সেই কনসার্টে এই ভিডিওটি করা। তো রাত্রে যারা ভিডিও করবেন তাদের জন্য আসলে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, যে রাতে কেমন ভিডিও কোয়ালিটি আসে সেটা দেখানোর জন্য। তো যেহেতু এখানে কনসার্ট হচ্ছিল, আশেপাশে অনেক আলো ছিল এবং মঞ্চে অনেক আলো ছিল, সেই জন্য এখানে অনেক ক্লিয়ার দেখা গেছে। তো রাত্রে যদি আলোর মধ্যে ভিডিও করেন তাহলে ভালো একটা কোয়ালিটি ভিডিও পাবেন। আর এই ফুটেজটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps আমি রেকর্ড করেছিলাম। নর্মালি হাঁটার সময় এরকম একটা ফুটেজ পেয়েছিলাম, এবং যখন আমি দৌড়াচ্ছিলাম তখন এটা আসলে অনেকটাই কাঁপাকাঁপি করছিল, মানে অতটাও স্টেবল ভিডিও আসলে আসতেছিল না। এবং পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন রোদের আলোতে পুরোটা একদম হাইলাইট এরিয়াগুলো একদম মানে ঝলসে গেছিলো, সেগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আমার কাছে অত একটা ভালো লাগে নাই ভিডিওর ক্ষেত্রে আর কি, কিন্তু ব্যাক ক্যামেরার কোয়ালিটি সবকিছু মিলায় ঠিকঠাক আছে আর কি। এটি কিন্তু একটি 6 বছর আগের ফোন। 2018 সালে রিলিজ হওয়া আইফোন এক্সএস ম্যাক্সের যে স্পিকার কোয়ালিটি বর্তমান সময়ে এসেও কিন্তু এটা আমাকে মুগ্ধ করেছে। এটার যে স্পিকার কোয়ালিটি ডুয়েল স্টেরিও স্পিকার হিসেবে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আমি আপনাদেরকে এর সাউন্ড কোয়ালিটি শোনাচ্ছি, আপনারা শুনে আসলে বুঝতে পারবেন এটার স্পিকার কোয়ালিটি এখনো কতটা ভালো আছে। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. তো পুরো ভিডিও জুড়ে আমি আইফোন এক্সএস ম্যাক্স সম্পর্কে ইন ডিটেলসে সকল কিছু আলোচনা করার চেষ্টা করেছি। তো এর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কোন বিষয়টা আসলে ভুল হয়েছে। আর আপনারা যারা 2024 সালে এসেও আইফোন এক্সএস ম্যাক্স ফোনটি কিনতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে এই ফোনটি কিনতে পারেন, কেননা এই ফোনটির যে পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটি আছে বর্তমান সময়ে এসেও কিন্তু 25 থেকে 30,000 বা 35,000 টাকা বাজেটের যেগুলো অ্যান্ড্রয়েড ফোন আছে বা মার্কেটে অন্যান্য ফোন যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি সকল কিছুই কিন্তু একদম অনেকটাই ভালো আছে। আর আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার কোন কোন বিষয়গুলো আরও ইমপ্রুভ করা দরকার সেগুলোও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।